নির্ভর নাকি ব্যর্থ পত্রিকা বেড়েছে, আমি আমার হোয়াটসঅ্যাপে ব্যর্থ বিদ্যাটা আমি ওনাকে প্রত্যয় করতে পারি। আপনি রাত 9টার সময় এসে এখানে একটা ফাউন্ডেশন দিয়েছিলেন, তখন আপনি মন্ত্রী ছিলেন এই বাংলাপাড় হাই স্কুলে, সেই কাজ কেন হয় না আজ পর্যন্ত? তিনি এতই ক্ষমতাসীন ছিলেন, এটা এখনো করেন নাই, আর এটা হলেও না। আমি ডিপার্টমেন্টের খবর নিয়েছি, এখন পর্যন্ত এটা কোনো টেন্ডারও হয় নাই, এস্টিমেটও হয় নাই। সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে পাল্টা জবাব দিলেন বিধায়ক মিসবাহুল। ভাঙার পারে ঢাকঢোল পিটিয়ে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে ভবন শিলান্যাস করেছিলেন, সেটা আজ কোথায়? বিজেপি সরকার ষড়যন্ত্র করে পঞ্চায়েত নির্বাচন প্রায় 1.5 বছর পর করেছে। জনগণের কাছে ক্ষমতা দিতে চায় না বিজেপি সরকার। দলীয় সভায় বিজেপির কড়া সমালোচনা করলেন বিধায়ক মিসবাহুল। আজ বুধবার কাছাড়ে বরখলা বিধানসভা কেন্দ্রে ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ আসন সহ ভাঙারপাড় জিপির কংগ্রেসের বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বরখলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সেই সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ইশারা করে বিধায়ক বলেন যে বিগত দিনে ভাঙারপাড় গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ঢাকঢোল পিটিয়ে প্রায় 7 কোটি টাকা ব্যয়ের ভবন শিলান্যাস করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত ভবনের কোনো খবরই নেই। এছাড়াও অরুণোদয় প্রকল্প বিতরণ নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলেছেন বিধায়ক মিসবাহুল। তিনি অভিযোগ করেছেন যে বেছে বেছে নাকি অরুণোদয় বিতরণ করা হচ্ছে। এইসব কাজ করে বিজেপি মানুষের মনকে খারাপ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিন বিধায়ক মিসবাহুল বলেন, নবনির্বাচিত আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে আগামী 26-এ কংগ্রেস ক্ষমতায় আসবে। এদিন এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন লস্কর, ভাঙারপাড় জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া আহমদ বড়ভূঁইয়া প্রমুখ। এই পঞ্চায়েতকে ক্ষমতা দিতে চায় না, তারা একটা যেই ডিক্লেয়ার করেছে 1 মাস পরে, জুলাই মাসে সেটা গিয়ে পড়ে শেষ হবে। এটা একটা সরকারের একটা নীতি যে জনগণের হাতে ক্ষমতা দিতে চায়, তারা একজনের হাতে সব ক্ষমতা রাখতে চায়, যার কারণে পঞ্চায়েত নির্বাচন প্রায় 1.5 বছর পরে নির্বাচন করেছে। এর আগে অনেকদিন আগে পঞ্চায়েতের কার্যকাল সমাপ্ত হয়েছে, তারা নতুন করতে পারে না। যখন সেন্ট্রাল গভর্নমেন্টে বলেছে কিছু কিছু ফান্ড আছে যেটা তারা বন্ধ করে দিয়েছে, তখন আসাম সরকার বাধ্য হয়েছে এই নির্বাচন করার জন্য। যেমন 15 ফাইন্যান্সের টাকা বন্ধ হয়ে গেছে, এটা এই নির্বাচনের পরে এখন পঞ্চায়েতগুলি বসার পরে সেই ফান্ডটা আবার রিলিজ করে। দেখুন, এখানেই একটা ব্যাপার হচ্ছে যে অরুণোদয় নিয়ে। অরুণোদয় বিজেপি সরকার তারা প্রত্যেক সেন্টারে 4 জন লোক দিয়ে তারা সেন্টার কমিটি করেছে, তারাই লিস্টটা দেবে। তারপরে আমরা যখন এটা নিয়ে তীব্র প্রতিবাদ করি, তখন বাধ্য হয়েছে আমাদেরকে একজন দেওয়ার জন্য। কিন্তু আমাদের মেম্বারদেরকে না জানিয়ে তারা বাকি লিস্ট জমা দিয়ে দিয়েছে। তখন আমি গুয়াহাটি ছিলাম, আমরা অ্যাসেম্বলি চলছিল, প্রায় 1.5 মাস অ্যাসেম্বলি ছিলাম। অ্যাসেম্বলি হয় সেখানে ছিলাম আমরা, এখানে এইসব উল্টাপাল্টা করেছে। এখন যে খবর পাওয়া গেছে যে তারা এই একটা বদলে তাদের মন মতো এখানে দেখেছে যে কিছু সংখ্যালঘু মানুষের নাম দুটো করেছে, অন্যান্য মানুষের নাম দুটো করেছে। এখন এগুলো বাদ দিয়ে এই জিনিস নিয়ে সেপ্রন্ত দুটো হাইকোর্টে যেতে হবে, যে অবস্থা এই অনুদান নিয়ে সেই জিনিসটা চলছে। এই সরকারের কাজ এই বিজেপি শুধু মানুষের প্রতি একটা ঘৃণা ভাব সৃষ্টি করে, যার ফলে সমস্ত মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করে। কিন্তু আপনারা নিশ্চয় জানেন যে আসামে কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ হয়েছে,
আমাদের বিশ্বাস উনার নেতৃত্বে 26শে আসামে কংগ্রেস ক্ষমতায় আসবে। এই জন্য আপনাদের সমর্থন প্রয়োজন। আমরা এখন থেকে আরম্ভ করে দিয়েছি 26-এর ইলেকশনের কাজ, যাতে আমরা এমনভাবে বিজেপিকে জবাব দেবো এবার তার যে অন্যায় অবিচার চলছে জনগণের উপরে। যেমন পঞ্চায়েতে ডিলিমিটেশন দেখুন, একবারে অর্ধেক বুথ এক ওয়ার্ডে আরো অর্ধেক অন্য ওয়ার্ডে ইচ্ছা মতো যা ইচ্ছা তা করেছে, যেটা কোনোদিন হয় নাই। আর কষ্ট এমন ভাবে জিনিসটা কেটেছে যে মানুষের কষ্ট বেশি হয়, সেই জিনিস তারা চেয়েছে। আমরা আশা করি আগামীতে কংগ্রেস ক্ষমতা করলে এইসব ওয়ার্ডগুলো আবার ঠিক হবে, ভোটার লিস্ট সুন্দরভাবে হবে, এবং আমরা চাইব যাতে জনগণের হাতে ক্ষমতা আসে, জনগণ ডিসাইড করে, তাদের প্রতিনিধিরা তারা ঠিক করে কোন কাজ হবে না হবে, কিভাবে হবে। কিন্তু আমার বিশ্বাস এই সরকার থাকা অবধি পঞ্চায়েতের হাতে কোনো ক্ষমতা থাকবে না। দরকার হয় আমরা আন্দোলন করব, এই ব্যাপার নিয়ে তীব্র একটা গণ আন্দোলন করতে হবে, সরকারকে বাধ্য করাতে হবে যে জনগণের কাজ হওয়ার জন্য। আজকে দেখুন আসামের মধ্যে এই ঘোরাঘুরিটা এমন হয়েছে, এখানে চাকরি বাকরিও মানুষের পায় না। সব জাতি তারা সেন্ট্রাল গুয়াহাটিতে নিয়ে গেছে, সেখান থেকে এখানে মালির পোস্ট, পিয়নের পোস্ট গুয়াহাটি থেকে এখানে আসে। আমাদের যুবকরা কি পিয়ন মালিরও পাওয়ার যোগ্যতা নেই। আমাদের ছেলেমেয়েরা তারা যায় কর্ণাটকে, বেঙ্গালুরু যায়, সেখানে গিয়ে কাজ করে, আর তাদের ছেলেমেয়েরা কাছায় আসে দিব্যি এখানে মাস মাস বেতন দিচ্ছে। এই যে একটা অন্যায় চলছে বরাকবেলির প্রতি, সেটা জবাব এই 26-এ দিতে হবে। 26-এ কংগ্রেস ক্ষমতায় আসলে আমরা আবার ডিস্ট্রিক্টে অ্যাপয়েন্টমেন্ট হবে। যে ডিস্ট্রিক্টে থাকবে করবে, ডিস্ট্রিক্টে যতটা পোস্ট থাকবে, তো এই জেলার ছেলেমেয়েরা সেই পোস্টটা পাবে। আজকে কি বলবো এডুকেশন ডিপার্টমেন্টের অবস্থা, আজকে হাই স্কুল আছে স্টাফ নেই, হায়ার সেকেন্ডারি আছে মাস্টার নেই, এইগুলোতে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। এইসব খেলা এই বিজেপি করছে। জনগণ সাধারণ মানুষ যাবে কোথায়? গরিব মানুষ প্রাইভেটে পড়াশোনা করতে পারে না, হাই স্কুলে গেলে সেখানে টিচার নেই, হাই স্কুলে আপনার ক্লাসরুম নেই। আমি শুনেছি এখানে এমপি এসেছিলেন কয়েকদিন আগে, আপনাদের এখানে একজন বিজেপি নেতা আছেন, উনি এমপির সঙ্গে খুব নরম। তিনি এখানে এনেছিলেন, এমপি বলেছেন নির্ভর নাকি ব্যর্থ, পত্রিকা বেড়েছে, আমি আমার হোয়াটসঅ্যাপে ব্যর্থ বিদ্যাটা। আমি ওনাকে প্রত্যয় করতে পারি, আপনি রাত 9টার সময় এসে এখানে একটা ফাউন্ডেশন দিয়েছিলেন, তখন আপনি মন্ত্রী ছিলেন এই বাংলাপাড় হাই স্কুলে, সেই কাজ কেন হয় না আজ পর্যন্ত? তিনি এতই ক্ষমতাসীন ছিলেন, এটা এখনো করেন নাই, আর এটা হলেও না। আমি ডিপার্টমেন্টের খবর নিয়েছি, এখন পর্যন্ত এটা কোনো টেন্ডারও হয় নাই, এস্টিমেটও হয় নাই। এইসব বার্তা দিয়ে শুধু ভোট পাওয়ার জন্য মানুষকে ললিপপ দেওয়া, এটা শুধু বিজেপি পারে। সেই বিজেপিকে আমরা উৎখাত করব। আমার অন্য একটা কর্মসূচি আছে, সেই জন্য আপনাদের সমস্ত বর্তমানে সেই সুর যায়। এই জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা উপযুক্ত লোককে আপনারা ভোট দিয়ে জেলা পরিষদ একটি মেম্বার বানিয়েছেন, সেই জন্য আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করব। আমি আবার আসবো আরেকদিন এসে সময় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করবো। কংগ্রেসের সাংগঠনিক কিছু নিয়ম নীতি আছে, বিএলও বিভিন্ন সেন্টার ওয়াইজ বিএলও গঠিত হতে লাগে। যেহেতু এখানে আমার ওয়ার্ড সদস্য 10 জন আসন, এপি সদস্য আসন আমি নিজে আছি, আমরা খুব তাড়াতাড়ি ভুবনেশ্বর শ্রীগুণা জেলা পরিষদের বিএলএ এখনো কমিটিটা বানানিটা স্টার্ট
এই কমিটিটা। এইখানে যেহেতু আমার মন্ডল কংগ্রেসের সভাপতি আছেন, আজকের সভা তাদের হইয়া আমার মা আক্তার বাইরে বলে আপনি এই চেকটা আমরা দিবা আপনারা কারণ এখানে বিশেষ করে যারা আমার ওয়ার্ড সদস্যরা আছেন সব ইয়ং যুবক ভালো লাগে তারা দেখিয়া আমার এনাম ভাই আজকে গত নিয়ত তাই মেম্বার আসলা তো বাবা আছে আমরা একটা আছে না বাবা আছে দুই একবার যে কিন্তু তানে দেখলে সবিক ভাইলে দেখলে বা আমার দেখলে এই মাটিখান দুইজন বাবা আছে দুই একবার কোনো কোনো সময় বিবাহ ইয়া যেটা আশ্চর্যজনক থাকে এইটা হয়েছে আমরা জানো যে আমার বিশেষ অনুরোধ থাকবো মন্ডল কমিটির কাছে আপনি আমাদের টাইম দেন আপনারা আপনারা সুন্দর করে যত্ন করে লইয়া দেন আপনি আপনার মুরব্বী আর আপনি মুরব্বী থাকার কারণে বাংলার বাসী আজকের দিনে প্রশংসার পাত্র যেটা হইল আপনারা সবচেয়ে হাইয়েস্ট ভোট দিচ্ছেন জেলা পরিষদ এই বাংলার মিটিংটা মিটিংটা সম্পূর্ণ ক্রেডিট আমরা আপনি যদি লাস্টে এই মিটিংটা রাখাইতে না এত সুন্দর একটা সভা হইল না বাকিটা সব আমরা সাপোর্ট আর প্রত্যেক জায়গাতে। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নানা আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।